রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ৪ আসামিকে এবং আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় ৭ আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক, সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, যুক্ত হব তার সাথে। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, যেমনটি বলছিলাম, মামলার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। স্নেহা, আজকে সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুলের যে হত্যাযজ্ঞ হয়েছিল জুলাই আগস্ট গণহত্যায় এবং আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানোর ঘটনা, সেই ঘটনার জন্য আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশের 11 কর্মকর্তাকে, যারা ওই ঘটনার সাথে আসলে জড়িত ছিল, তাদেরকে আজকে আনা হয়েছে এবং আজকে এই দুইটি মামলা আসলে শুনানি হওয়ারও কথা রয়েছে। তো একটু পরে শুনানি শুরু হবে। তবে একটি তথ্য জানিয়ে দিতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বিচারপতি ট্রাইব্যুনাল বরাবর চানখারপুলের যে ঘটনা, সেই ঘটনার ফর্মাল চার্জশিট আসলে দাখিল করবে। অর্থাৎ এই ফর্মাল চার্জশিট দাখিল করার মাধ্যমে আজকে থেকে এরপর থেকে আনুষ্ঠানিকভাবে আসলে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়ে যাবে। আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর ঘটনা, সেটিও কিন্তু তদন্ত কাজ প্রায় চলমান এবং তদন্ত কাজ প্রায় শেষ। তো আজকে না হলেও এটির যে তদন্ত কাজ, সেটি তদন্ত সংস্থা প্রসিকিউটর বরাবর এই তদন্ত কাজের যে প্রতিবেদন দাখিল করলে সেটিরও ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়ে যাবে। এখন পর্যন্ত আসামিদের আজকের দিনে আসলে হাজির করার কথা রয়েছিল। তো আজকে আসামিরা হাজির হয়েছে, একটু পরে শুনানি শুরু হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল প্রসিকিউটররা বা চিফ প্রসিকিউটর যারা আছেন তারা এসে পড়েছেন এবং বিচারপতিরা আসবেন। এরপরেই শুনানি শুরু হবে এবং শুনানিতে যেহেতু আজকে ফর্মাল চার্জশিট দাখিল করা হবে, আজকে আমরা কিছু তথ্য প্রমাণ সহ আমরা অনেক তথ্য জানতে পারবো আসলে শুনানির পর। তো এখন পর্যন্ত শুনানির পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চানখারপুল এবং আশুলিয়ার হত্যা মামলার সর্বশেষ বিস্তারিত।